ট্রেডিং একটা রিস্কি বিজনেস। যারা এটা শিখতে চাইছে তাদের ভেতরে দম আছে। প্রথমে 1,00,000টাকে 50,000-এ আনবেন এবং ধীরে ধীরে আস্তে আস্তে সেটাকে শেষ করে ফেলবেন। এবার আমি জাস্ট প্রো টিপ দিয়ে রাখছি, যারা অপারেটর বা কিছু তারা কিন্তু এই দেখে ট্রেড করে না, তারা চার্ট প্যাটার্ন তৈরি করে আপনাকে দেখানোর জন্য। নমস্কার বন্ধুরা, ট্রেড এক্সপার্টস বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি হতে চলেছে নতুন যারা ট্রেডার তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। যারা নতুন ট্রেডার তারা কিভাবে ট্রেডিং জার্নি শুরু করবে, বা যারা ধরুন ট্রেড করছেন এই মুহূর্তে তারা কি কি ভুল করছেন, কি করা উচিত না উচিত, সেই বিষয়ে আজকে একদম স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। তাহলে চলুন আপনাদের সময় বেশি নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখুন, ট্রেডিং শুরু করতে গেলে দরকার একটা পারফেক্ট ট্রেডিং প্ল্যাটফর্মে। তো ট্রেডিং প্ল্যাটফর্ম বিষয়ক যদি জানতে হয় যে কোন ট্রেডিং প্ল্যাটফর্মটা বেস্ট হবে আপনার জন্য, আপনি যদি সুইং ট্রেডিং করে থাকেন সেটার জন্য আমি আলাদা করে ভিডিও বানিয়েছি। সেটা শুধু ট্রেডিং প্ল্যাটফর্মের জন্য না, ওই ট্রেডিং প্ল্যাটফর্মটা কেন আমি ইউজ করি একদম পুরো ডিটেলসে ভিডিও আছে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। তার ভিডিওর যে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর দেখুন, আমি এই ভিডিওতে কিন্তু এটা বলবো না যে আপনি অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করুন, আপনি বাই সেলে ক্লিক করুন, এইভাবে স্টকগুলো সার্চ করতে। আমি কিন্তু এই বিষয়ে বলবো না। একটা ট্রেডার যখন ট্রেড করতে আসে তারা এগুলো শেখে, তারা মোবাইল দিয়ে নিজে নিজেই শেখে। আমি শুধু এখানে বলবো যে কোন বিষয়গুলো একটা ট্রেডারের মাথায় সব সময় চলা উচিত, তাহলে সে নিজের ট্রেডিং জার্নিতে আস্তে আস্তে সাকসেসফুল হতে পারবে। সম্পূর্ণ ভিডিওটিতে আমি কিছু টপিক আলোচনা করব, তো অবশ্যই খাতা পেন নিয়ে বসুন, যাতে নোট করতে থাকুন। আমি যে কথাগুলো বা আমি যে পয়েন্টগুলো অ্যাকচুয়ালি বলবো এগুলো নোট করতে থাকুন। নোট করতে করতে কি হবে, আপনার যে এই যে পয়েন্টগুলো আমি কিন্তু এগুলো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি গেইন করেছি। আমি কিন্তু এগুলো কোনো রকম ইউটিউবের কন্টেন্ট না বা কিছু না, আমি এগুলো নিজে এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আর এগুলো আমি নিজে ফলো করি, যার জন্য একদম বেসিক, এমন কিছু আহামরি জিনিস না, কিন্তু জানাটা খুব দরকার। প্রথম পয়েন্ট হচ্ছে ক্যাপিটাল ম্যানেজমেন্ট। আমি ক্যাপিটাল ম্যানেজমেন্টটাকে এতটা কেন স্পেসিফাই করে বলছি এই জিনিসটা বোঝার আছে। দেখুন, আমি মেনে নিচ্ছি আপনার কাছে 1,00,000 টাকা আছে। 1,00,000 টাকা যদি আপনার কাছে থাকে, আপনি চাইবেন যে না আমি 1,00,000 টাকায় 2 লাখ করবো, 2 লাখ টাকায় 4 লাখ করবো, 4 লাখ টাকা 10 লাখ করবো, এরকম করে। বা আপনার যদি 1,00,000 টাকা 1.5 লাখ করবো, এরকম একটা চিন্তা ভাবনা আছে যে আমি এটাকে আস্তে আস্তে গ্রো করবো। যারা নতুন ট্রেডার তারা অনেকেই শুনে এসছেন মার্কেটে টাকা ডবল হয়, 3 গুণ হয়, 4 গুণ হয়, 10 গুণ হয়, 100 গুণ হয়, শুনে এসছেন। তো এই জিনিসটা মাইন্ডসেট থেকে কিন্তু সরাতে হবে। মানে এই জিনিসটা মাথায় রাখলে হবে না যে টাকা আমাকে এখানে ডবল করতে হবে। আমাকে এখানে কি করতে হবে, টাকাটাকে গ্রো করতে হবে, এটা মাইন্ডসেটে রাখতে হবে। তো ক্যাপিটাল ম্যানেজের কথাটা আমি কেন বললাম? ক্যাপিটাল হচ্ছে, ধরুন আপনার অ্যাকাউন্টে 1,00,000 টাকা আছে, আপনি ভাবছেন যে 1,00,000 টাকা আমি রিস্ক নিতে পারবো। তা আপনি কিন্তু 1,00,000 টাকা রিস্ক নেবেন না, আপনি নেবেন কত, 20 থেকে 25,000 টাকা। 20 থেকে 25,000 টাকা আপনি নিজের ট্রেডিং অ্যাকাউন্টে রাখুন। এবার বলবেন যে ট্রেডিং অ্যাকাউন্টে যদি 20-25,000 টাকা রাখি, তাহলে আমার 1,00,000 টাকা দিয়ে আমি ট্রেড করবো, আমি ওটাকে বাড়াবো কি করে এত তাড়াতাড়ি? দেখুন, একটা কথা বলি, আপনি 20-25,000 টাকা রাখুন এবং 1 থেকে 2টো লটে ট্রেড করুন। কেন? কারণ হচ্ছে এটাই। দেখুন, আপনি অপশন ট্রেড করতে আসবেন, হয়তো প্রথমবারে আপনি অনেক প্রফিট করতে পারেন, কিন্তু যখন একটা লসের ফেজ চালু হবে না, হয়তো অনেকে ফেস করছে না যে আমার প্রফিট তো ভালো চলছিল, হট করে লস কেন শুরু হয়ে গেল, ঠিক আছে? তো এই লসের ফেজ যখন শুরু হবে না, তখন এই জিনিসটা আপনাকে বাঁচিয়ে নেবে। আর আমি কেন বললাম আপনার কাছে 1,00,000 টাকা থাকা সত্ত্বেও আমি বললাম 1টা কি 2টো লটে ট্রেড করতে? কারণ রিস্ক হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি ধরে নিন আপনার কাছে 20,000 টাকা আছে, আপনি আপনার 50% ক্যাপিটাল খুইয়ে দিলেন, আপনার কাছে 10,000 টাকা থাকলো। আপনি কিন্তু আবার ওই 1,00,000 টাকার থেকে যে আরো 80,000 টাকা থেকে গেল, সেখান থেকে কিন্তু 10 নিয়ে আবার ট্রাই করতে পারবেন, ঠিক আছে? এই জিনিসটা কন্টিনিউ আপনি ফলো করতে পারবেন। আর আপনি যদি প্রথমেই 1,00,000 টাকা লাগিয়ে দেন, তাহলে আপনি ফলোটা করবেন কি? আপনি প্রথমে 1,00,000 টাকায় 50,000-এ আনবেন এবং ধীরে ধীরে আস্তে আস্তে সেটাকে শেষ করে ফেলবেন। এবার হয়তো অনেকে ভাবছে যে যারা নতুন ট্রেডার তারা তাদের সম্বন্ধে বলছে, কিন্তু আমাদের তো ক্যাপিটাল আরো কম। যদি 10, 20, 30, 40,000 ক্যাপিটাল হয়, অপশন ট্রেডিং এর দিকে যাওয়ার দরকার নেই। আমি একদম নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ইমোশন থাকবে, টাকা সব চলে যাবে, ঠিক আছে? টাকা সব চলে যাবে, অপশন ট্রেডিং করার দরকার নেই। আপনারা যারা এই ক্যাপিটালের মধ্যে আছেন তারা দিন গেলে কত যান, 500, 1000, এর থেকে তো বেশি চাইবেন না। তাহলে আপনারা স্টকে ট্রেড করুন। পার ডে যদি আপনি 1,000 টাকা করেও বানাতে পারেন, ধরুন 20 দিনে আপনি প্রতিদিন 1,000 টাকা করে বানালেন, যথেষ্ট। 30,000 ক্যাপিটালে আপনি যদি 20 দিনে 1,000 টাকা, আমি 20,000 টাকা বলছি না, আমি মানছি যে আপনি 10,000 টাকাই বানাচ্ছেন, কিন্তু ওটাও কিন্তু অনেকটা। তো
এই জিনিসটা ফলো করুন যে টাকাটাকে আমি গ্রো করব, না আমি দ্বিগুণ তিনগুণ করব। দ্বিগুণ তিনগুণের মাইন্ডসেট আনলে কিন্তু আপনি পুরোপুরি শেষ হয়ে যাবেন। আর আমি আবার রিপিট করছি, যারা অপশন ট্রেডিং করতে চাইছেন 10-20 হাজার ক্যাপিটালে, তারা করবেন না। অনেক ইউটিউবার আপনাকে বলবে যে 10-20 হাজার ক্যাপিটালে আমাদের টিপস ফলো করো, এই করো ওই করো, এসব করার দরকার নেই। নিজে স্টকে ট্রেড শিখুন, বিভিন্ন চ্যানেল আছে, আমি আমার চ্যানেলেও ভিডিও দেবো, তো সেইগুলোকে ফলো করুন, ঠিক আছে? 10-20-30 হাজার ক্যাপিটালে আপনার আসার দরকার নেই, অপশানে টাকা শেষ হয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে, মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, এবং পাশাপাশি যে রিস্কটা আপনি পার ডে রিস্ক আছে সেটাকে ফলো করতে হবে। ফলো বলতে আপনাকে ধরুন নিন আপনার পার ডে রিস্ক 500 টাকা। এবার হতেই পারে আপনি সপ্তাহে হয়তো 500 টাকা, আপনি হয়তো 2000 টাকার বেশি রিস্ক নিতে পারবেন না। দেখা গেল যে আপনি 2000 টাকা করে রিস্ক নিলেন, আমি ধরে নিচ্ছি আপনি 2000 টাকা করে প্রতি সপ্তাহে রিস্ক নিলেন। যেমন প্রতি সপ্তাহে নেবেন, আপনাকে সেই হিসাব অনুযায়ী আপনাকে রাখতে হবে যে আমি মাস গেলে এত টাকায় লস নেব। দেখুন, প্রতিদিন তো আপনার লসে যাবে না, কোনো না কোনো দিন তো প্রফিট হবে। প্রতিদিন আপনি লস করছেন আমি ধরে নিচ্ছি, কিন্তু আপনাকে এটা হিসাবে রাখতে হবে যে আমি দিন গেলে এত টাকা লস করব, সপ্তাহ গেলে এত টাকা লস করব, এবং মাস গেলে এত টাকা লস করব। এই হিসাব যদি না থাকে তাহলে কিন্তু আপনি আপনার টাকা খুব তাড়াতাড়ি করে শেষ করে ফেলবেন। এই জিনিসটাকে একটু মাথায় রাখবেন। 3 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো একটা স্ট্র্যাটেজি আপনি চুজ করে নিন, যে কোন স্ট্র্যাটেজিটা আপনার মাইন্ডসেটকে, আপনার সাইকোলজি, যে ভেতরে যে আপনার যে ইমোশন সবকিছুকে স্যুট করছে, যে না আমার 200 টাকার আমার ইমোশন আছে, আমি 500 টাকার ইমোশনে খেলতে পারবো না। খেলা মিন্স বলছি যে 500 টাকার আমি রিস্ক নিতে পারবো না, তাহলে আপনাকে 200 টাকার রিস্কের যে সেট আপগুলো আছে সেই সেট আপগুলো আপনাকে ট্রাই করতে হবে। আপনি কোনোদিনই ভাববেন না যে আপনার আছে পার ডে রিস্ক 500 টাকা, আপনাকে ভাগ করে নিতে হবে যে আমি 250 রিস্ক নেব। সঙ্গে কিন্তু আবার ব্রোকারেজ আছে, এটাও মাথায় রাখতে হবে। যারা একদম ছোট ট্রেডার আমি তাদের কথা বলছি, আর বড় ট্রেডাররা তাদের অনুযায়ী যাদের 2500 রিস্ক থাকবে, পাশে একটা করে শূন্য লাগিয়ে দেবেন, তাহলে কোনো অসুবিধা নেই। 1000 যদি থাকে পার ডে রিস্ক, তাহলে সপ্তাহ গেলে আপনার যে রিস্কটা আপনি ধরুন 5000 টাকা রিস্ক নিতে চাইছেন, তো সেটা আপনাকে হিসাব করে রাখতে হবে যে 5000 যে রিস্ক আমার তার উপরে চলতে আরম্ভ করবে, আমার ট্রেডিং বন্ধ। 4900 হলেও আমাকে ট্রেডিং বন্ধ করতে হবে, কারণ আমি আমার প্রতি ট্রেডের রিস্কটা হচ্ছে 1000 টাকা করে। এই জিনিসটা বুঝুন, তাহলে কি হবে যে একটা যে আপনি সেট আপ ফলো করছেন, সেই সেট আপটা কন্টিনিউয়াসলি আপনাকে ফলো করতে হবে। সেই সেট আপটা কত খারাপ দিক আছে, কত ভালো দিক আছে, কোন কোন সময় সেই সেট আপটা কাজ করে, কোন কোন সময় সেই সেট আপটা কাজ করে না, সেইগুলো আপনাকে একটা জায়গায় লিখতে হবে। লিখে সেটাকে নোট ডাউন করে যে না এই দিনকে এরকম মার্কেটে কন্ডিশন ছিল, এদিনকে ফলো করেছে, এদিনকে করেনি। কেন করেনি? না আমার আইডিয়া এটার জন্য করেনি। এবার আপনাকে ওটা দেখতে হবে। এবার আপনি ভাববেন যে 100% কোনো কিছু হয়, কোনো কিছুই 100% হয় না, ঠিক আছে? এখানে সবই ভেবে নেবেন যে জাস্ট একটা অ্যানালাইসিস আগে করা হয়েছিল, বা একটা মেঘ উঠেছিল কোনো সময়, এক সময় বৃষ্টি হয়েছিল, তো এখনো সেই মেঘটা উঠছে, আবার বৃষ্টিটা হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস সেম জিনিস। কোনো এক সময় এম প্যাটার্ন তৈরি হয়েছিল, তার জন্য মার্কেট নিচে গেছিল। কোনো সময় ডাব্লিউ প্যাটার্ন তৈরি হয়েছিল, তার জন্য মার্কেট উপরে গেছিল। এবার একটা কথা চিন্তা করুন, একটা আমি জাস্ট প্রো টিপ দিয়ে রাখছি, যারা অপারেটর বা কিছু, তারা কিন্তু এই দেখে ট্রেড করে না, তারা চার্ট প্যাটার্ন তৈরি করে আপনাকে দেখানোর জন্য। এটুকুনি মাথায় রাখুন। যারা এইসব চার্ট প্যাটার্নের পিছনে ঘুরছেন বা ইয়ে করছেন, তারা একটু সাবধান। চার্ট প্যাটার্ন কিন্তু সবকিছু না। অনেক হয়তো চার্ট প্যাটার্ন শেখাবে, অনেক কিছুই করবে, অনেক এই সবের জন্য হয়তো লাখ টাকা চার্জ করে। আমি যে কথাগুলো বলছি এগুলোর জন্য হয়তো লাখো টাকা চার্জ করে। আমি জাস্ট বলছি আপনাদেরকে শেখানোর জন্য। চার্ট প্যাটার্ন যে এম প্যাটার্ন হলেই যে নিচে যাবে, আর ডাব্লিউ প্যাটার্ন হলেই যে উপরে যাবে, তা কিন্তু না। সুতরাং আপনাকে নিজের অ্যানালাইসিসটা নিজেকেই করতে হবে। কোনো চার্ট প্যাটার্ন হচ্ছে অপারেটররা তৈরি করে, এটা আপনাকে বুঝতে হবে। এবং যে সেট আপটা আপনি ফলো করছেন, সেই সেট আপ, ধরুন আপনি এম প্যাটার্নটাই ফলো করছেন, যে আমি শুধু এম প্যাটার্ন আর ডাব্লিউ প্যাটার্ন বেসিসে আমি ট্রেডটা নেব, তাহলে ওই এম প্যাটার্ন কখন কাজ করছে, কোন স্টকে বা কোন অপশন যখন আপনি ট্রেড করছেন, কখন কাজ করছে না করছে, এগুলো আপনাকে একদম পুরোপুরি ডিটেলসে লিখতে হবে। লিখলে কি হবে, সেটার খুঁটিনাটি যে জিনিসগুলো আছে, যে প্রোজ অ্যান্ড কনস যেগুলো যেটা হয়, সেই জিনিসগুলো আপনার মাথায় থাকবে। আর যত লিখবেন তত স্টোর হতে থাকবে মাথায়। স্টোর যখন আপনি ট্রেড নিতে যাবেন, তখন ওই লেখাটাই আপনার মাথায় ক্লিক করবে, আচ্ছা এখানে আমার ট্রেডটা নেওয়া ঠিক হবে না, এই সিচুয়েশন আগেও এসেছিল, ওটাকে আপনি ছেড়ে দিলেন, অসুবিধা তো নেই। 4 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে ওভার ট্রেডিং। ওভার ট্রেডিংটাকে কি করে বন্ধ করবেন? দেখুন, তার জন্য আমি প্রথমেই বলতে পারি যে ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে আপনি ট্রেড করবেন, সেখানে কিল সুইচ যে জিনিসটা আছে সেটা যেন থাকে। কিল সুইচ ফাংশনওয়ালা ট্রেডিং প্ল্যাটফর্ম ইউজ করুন। ধান, জিরোধা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ট্রেডিং প্ল্যাটফর্ম রিলেটেড কোনো যদি সমস্যা থাকে, যে কোন ট্রেডিং প্ল্যাটফর্মটা আপনি ইউজ করবেন, তার জন্য আমি ডিসক্রিপশনে আবার বলছি লিঙ্ক দেওয়া আছে, গিয়ে আপনি একদম ডিটেলসে চেক করতে পারেন। এবং যাদের ডিম্যাট অ্যাকাউন্ট
নেই তাদের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে, পারলে সেটাও আপনি চেক আউট করতে পারেন। ওভার ট্রেডিংটাকে কি করে আমরা বন্ধ করব? দেখুন, ওভার ট্রেডিং বলতে কি হয়, এটা হচ্ছে আমাদের ইমোশনের সঙ্গে খেলা। আপনি পকেটে করে 500 টাকা নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, হঠাৎ করে 500 টাকাটা আপনার থেকে কেউ নিয়ে নিল, ঠিক আছে, এবার ভাবুন আপনার কেমন লাগবে। ঠিক মার্কেটে থাকলে সেটাই হয়, আপনি ভাবলেন যে আমি কামাতে বসলাম, আমার থেকে টাকাটা নিয়ে নিল। এই জিনিসটার জন্যই কিন্তু সমস্যাটা হয় ওভার ট্রেডিং এ। 500 নিয়ে নিল, না 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 না, এরকম করলে তো হবে না। আপনি কি করলেন, ধরে নিন 500, ফার্স্টে দেখা গেল যে আপনি 10,000 থেকে আপনি স্টার্ট করলেন, মানে আপনি 10,000 ক্যাপিটাল দিয়ে আপনি একটা ট্রেডিং স্টার্ট করেছেন, ঠিক আছে। এবার দেখা গেল লস হতে হতে 9,000 এসছে, 9,000 লস হয়ে গেল, ঠিক আছে, আর 500 লস নিয়ে আমি লস বুক করে বেরিয়ে যাবো, দেখি আর 500 মতো লস নিই। আপনি কি করলেন যে 500 টাকা লস নিলেন, নেওয়ার পরে ঠিক তার কিছুক্ষণ পরে আবার দেখলেন যে মার্কেট তো আবার আমার দিকে চলতে আরম্ভ করলো, আপনি আবার সেম দিকে ঢুকলেন, যেই ঢুকলেন আবার দেখলেন যে ওই মোটামুটি 8-9 হাজার টাকা কমে 6,000 টাকায় চলে এলো। তখন ভাবলেন যে আজকে যে করে হোক, ঠিক আছে, একটা ট্রেডের যেটা লস আমি সেটা করবো, অন্তত 8,000 টাকা 9,000 টাকায় ক্লোজ হোক, তাহলে হবে। আপনি ট্রেডটা নেবেন, 5 এলো, আপনি আবার ট্রেড নেবেন, আপনি ভাববেন যে 3টা ট্রেড নিলাম, একটা তো প্রফিট করলাম না, এটা প্রবাবিলিটির তো ব্যাপার থাকে, ঠিক আছে, এইবার হয়তো আমি প্রফিট করবো। যেই ট্রেডটা মারবেন সঙ্গে সঙ্গে আপনার 4,000 টাকাতে চলে আসবে, 3,000 টাকাতে চলে আসবে। আপনি আপনার ক্যাপিটালের 70% ধুয়ে দিয়েছেন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেকে হয়তো বোঝে না। ভাবুন 10,000 টাকার মধ্যে আপনি 7,000 টাকা 70% টাকা খুইয়ে দিয়েছেন, বুঝতে পারছেন? আমরা 70% ক্যাপিটাল চলে গেছে। এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে আপনার ট্রেডিং ক্যাপিটালটাকে ছোট করতে হবে। প্রথমে 70% খোয়ালেও আমার যেন পিছনে ব্যাক সাপোর্ট থাকে, তাহলেই হবে। ওই ওভার ট্রেডিং বন্ধ করতে গেলে আপনাকে কিল সুইচ ফিচার আনতে হবে, আর দিন গেলে 2টো ট্রেড, আমি তার বেশি ট্রেড করব না। দুনিয়া এদিক ওদিক হয়ে যাক, মার্কেট প্রতিদিন খুলবে, বিগত বছর থেকে খুলে আসছে, আজও খুলবে, কালও খুলবে। তো এই মাইন্ডসেটে আপনাকে চলতে হবে, ব্যাস। এছাড়া আর কিচ্ছু না। ওভার ট্রেডিং বন্ধ করার জন্য অনেকে বলবে যে এই সেট আপ ফলো করুন, ওই সেট আপ ফলো করুন, হ্যান ত্যান, কিচ্ছু করতে হবে না। নর্মাল 2টো ট্রেড খাতায় লিখবেন, 250 লস, ঠিক আছে, 500 টাকা আমার দিন গেলে লস আছে, 250 লস হয়ে গেছে, টুক করে গিয়ে কিল সুইচটা অন করে দেবেন, ঠিক আছে। এখন হয়তো আবার কিল সুইচ একবার অন করলে আবার অফ করা যায়, ঠিক আছে, অন করে অফ করে আবার অন করবেন, তাহলে কি হবে, তাহলে আপনার ট্রেডিংটা আর হবে না সেদিনকে। এটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন, একদম আপনি কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবেন, মানে আপনার অর্ধেক লসই চলে যাবে। 5 নাম্বার যে পয়েন্টটা, আপনি যদি কোনো রকম জব বা বিজনেস করে থাকেন, তো সেগুলো কিন্তু ট্রেডিং এর জন্য বন্ধ করবেন না। মানে বড় ভুল বলতে গেলে এটা করা। আপনার যদি একটা ক্যাশ ফ্লো না আসে, তাহলে কিন্তু ট্রেডিং হবে না। আপনি যদি মেন্টাল প্রেশার এটা নেন যে না আমি ট্রেডিং থেকেই সবকিছু কামাবো, তাহলে কিন্তু হবে না। আমি তো আগে থেকেই বলে দিচ্ছি জিনিসটা, তাহলে কিন্তু হবে না। তো জব অথবা বিজনেস যদি কিছু করে থাকেন, পাশাপাশি আপনাকে ট্রেডিং করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু জব বিজনেস ছেড়ে না। ট্রেডিং এ সাকসেসফুল দেখুন, আপনি 5 লাখ টাকা কামালে ওটা কিন্তু কিছু দিনের মধ্যে চলে যাবে, হয়তো একদিনেও চলে যেতে পারে। তো এইটা মাথায় রাখুন, খুব ট্রেডিং একটা রিস্কি বিজনেস। যারা এই বিজনেসে আছে তাদের ভেতরে, বা যারা এটা শিখতে চাইছে তাদের ভেতরে দম আছে, এক কথায় তাদের ভেতরে দম আছে বলেই তারা শিখতে চাইছে, তারা যে করে হোক শিখবে। আর লাস্টে কিছু পয়েন্ট আমি বলছি, এই তো আমার 5টা মেন পয়েন্ট ছিল, আমি কিছু আরো পয়েন্ট বলবো যেগুলো আমি খাতায় নোট করে রেখেছি। প্রথমত হচ্ছে যে একটা প্রফিট আপনি করছেন, আপনি ধরুন আপনি দ্বিগুণ করছেন টাকাটাকে। এবার ভাবুন, প্রতিবার দ্বিগুণ করা কি সহজ? মার্কেট কি প্রতিবার দ্বিগুণ করবে? করবে না। তা আপনি কি করলেন যে 5% করে আপনি 20 বার প্রফিট বের করুন, ওটা সোজা। 5% করে কিন্তু খুব কম, আপনি 100% করে প্রফিট বের করতে যাবেন না, আপনি 5% করে প্রফিটটা বের করুন। কেন বলছি? কারণ 5% করে প্রফিটটা বের করা সোজা, কিন্তু 100% করে আপনি 100 টাকা 200 করতে গেলে আপনাকে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে। হয়তো নতুন যারা অপশন বায়ার তাদের হয় না, আপনি সেলিংও করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু তবু সেলিং এ তো ডবল ব্যাপারটা হয় না। সেলিং এর যে প্রিমিয়ামটা সেটা পুরো আপনাকে খেতে হবে, এক কথা পরিষ্কার কথা, জিরো করতে হবে। আমি বাইং এর ক্ষেত্রে বারবার বলছি, বাইং, আমি স্টকের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। তো এটা ভালো করে বুঝুন যে 100% করে প্রফিটটা করা কিন্তু সবসময় সম্ভব না। আপনি 5% করে 20 বার প্রফিট করুন, সোজা ওটা। আপনি সোজা পথটা চুজ করুন, কঠিন পথ চুজ করে কিন্তু কোনো লাভ নেই। 10,000 টাকা থেকে আপনি ট্রেড করা শুরু করেছেন, 10,000 টাকা থেকে আপনি 5,000 টাকায় একদিন এনে ক্যাপিটালটা দাঁড় করিয়ে দিলেন। আচ্ছা, এটা কিন্তু প্রথম পয়েন্টের সঙ্গে আমার একদম লিঙ্ক। কেন বলছি সেটাও বুঝতে পারবেন। 10,000 টাকা থেকে আপনি শুরু করলেন, আপনি দেখলেন যে 5,000 টাকা আমার দিনে লস হয়ে গেছে, আমি ওখানে বন্ধ করছি। আমার ইমোশন এবার যাক, সবকিছু যা খুশি হোক, আমার দেখে লাভ নেই, আমি এবার বন্ধ করবো। এবার দেখা গেল আপনি 5,000 টাকা, এই 10,000 টাকা থেকে আপনি এসে বন্ধ করলেন 5,000 টাকা। আপনি ক্যাপিটাল কত খোয়ালেন? 50% আপনার ক্যাপিটাল খুইয়ে ফেললেন। এইবার আপনার মাথায় এটা ক্লিক করে না যে আমি এতটা রিস্ক নিয়ে নিলাম, আমার 5,000 টাকা থেকে 10,000 টাকা করতে গেলে আমার তখন 100% গেইন চাই। ভাবুন, টাকা হারানোর সময় 50%, কিন্তু টাকা কামানোর সময় 100%। এই জিনিসটা যে কতটা রিস্কি এখানেই কিন্তু প্রমাণ হয়ে যায়। এই জন্য আমি বললাম যে 10,000 ক্যাপিটালে আসার দরকার নেই। স্টকে ট্রেড করুন, স্টকে আপনার টাকা একদম পুরোপুরি চলে যাবে না, জিরো হবে না, যার জন্য আমি এই কথাটা বললাম। তো
ফলো করুন। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলছি, অনেক দিনকার এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলছি। আমি বহু বছর ধরে ট্রেড করে আসছি, সেইখান থেকে আমি এক্সপিরিয়েন্স থেকে এই কথাগুলো বলছি। আর একটা পয়েন্ট, যেটা 10 থেকে 25-30 হাজার, এটা আমি আগেও বলেছি, 10 থেকে 25-30 হাজার ক্যাপিটাল হলে ওরমভাবে অপশন ট্রেড করার দরকার নেই, আপনি স্টকে ট্রেড করুন। আর একটা কথা, বাস্তব চিন্তাভাবনা রাখতে হবে। বাস্তব চিন্তাভাবনা বলতে টাকা ডবল করবো, 4 ডবল করবো, 5 ডবল করবো, মানে 50 গুণ, 60 গুণ, 100 গুণ করবো, এটা মাইন্ডসেট রাখলে হবে না। স্টক মার্কেটে টাকা গ্রো করার জায়গা, জুয়া খেলার জায়গা না যে আমি 10 লাগাবো 100 আসবে। এই মাইন্ডসেট আসলে কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, মানে ঘরবাড়ি বেচতে হবে। এটুকুনি মাথায় রেখে দিন। সেই জায়গাটা থেকে আপনাকে প্রিপেয়ার থাকতে হবে যে আমি বাস্তব চিন্তাভাবনা নিয়ে আসছি। 1 লাখ টাকায় আপনাকে ব্যাংক দেয় 7%, এফডিতে 7% দেয়, 7-8% দিচ্ছে, আর আপনি ভাবছেন যে আমি দিন গেলে টাকা ডবল করবো। আরে তাহলে তো সবাই করতো এখানে, তাহলে তো বলতে গেলে আমার পাশের বাড়ির লোক, তার পাশের বাড়ির লোক সবাই করতো। কেন জুয়া বলছে? টাকা লোকে হারাই বলেই তো জুয়া বলে। এই জিনিসটাও মাথায় রাখতে হবে। এই ছিল আমার মোটামুটি যেটুকুনি বলার দরকার সেইটুকুনি ভিডিও। তো অবশ্যই আশা করি পয়েন্টগুলোকে একটু কাজে লাগানো উচিত আপনাদের, কারণ এই পয়েন্টগুলো কেউ আপনাকে একদম এক্সাক্ট বলবে না। কারণ দেখুন, এগুলো আমি নিজে ফলো করি আর সেখান থেকে আমি বলেছি। তো যান, এগুলো নোট করুন এবং পরের দিন থেকে নিজের অ্যাপ্লাই করুন, ক্যালকুলেট করুন নিজের প্রতিদিনের রিস্ক, প্রতি সপ্তাহের রিস্ক এবং প্রতি মাসের রিস্ক। ঠিক আছে? তবেই আপনি প্রফিটেবল হতে পারবেন। আপনি প্রতিদিন উল্টোপাল্টা লস নিচ্ছেন, তাহলে কিন্তু প্রফিটেবল হতে পারবেন না। নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখুন এবং ট্রেড করুন। যাদের ডিম্যাট অ্যাকাউন্ট নেই তারা যান, ডেসক্রিপশন বক্সে দেওয়া ডিম্যাট অ্যাকাউন্টের একদম লিঙ্ক আছে। যাদের ডিম্যাট অ্যাকাউন্ট নেই তারা গিয়ে ওখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা ওপেন করে ট্রেড শুরু করতে পারেন। যারা ট্রেডিং করছেন তারা ট্রেডিং থেকে যদি ইনকাম করেন তারা ইনভেস্টও করতে পারেন। এইভাবে নিজের টাকাটাকে গ্রো করুন। ট্রেডিং করে আনলাম, খরচ করে ফেললাম, সেটা কিন্তু করলে হবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটাকে প্রেস করে দিয়ে একটুখানি কমেন্টে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও যে ভালো লেগেছে বা কেমন ছিল ভিডিওটা। আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটাই পুরোপুরি শেয়ার করলাম, এছাড়া আর কিচ্ছু না। কি বিষয়ে ভিডিও চাও বা কি বিষয়ে ভিডিও দরকার সেই বিষয়গুলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে একটা ভালো ভিডিওতে, একটা ভালো কন্টেন্টের সাথে। ততক্ষণের জন্য রাধে রাধে।